হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আপনারা দেখছেন টাচ অ্যান্ড সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা জানব কাস্টের সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করুন। এরপর প্রথমেই যে ওয়েবসাইটটা থাকবে তার উপরে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিক্যান্ট বলে যে অপশানটা রয়েছে তার উপরে ক্লিক করুন। এরপর ডাউনলোড সার্টিফিকেট বলে অপশান একটা পেয়ে যাবেন। এখানে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কাগজটা আছে সেই কাগজটা থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেবেন, অথবা কাস্ট সার্টিফিকেট নাম্বারটা যদি থাকে আপনার কাছে তাহলে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিন। কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে অনেক সময় ডাউনলোড হয় না, তো আপনি কাস্ট সার্টিফিকেট বদলে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করুন। এরপর দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম, যে নামে অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করেছে সেই নামটা দিয়ে সার্চ করুন। আরেকটা বিষয়, যদি আপনার সার্টিফিকেটটা 2023 সালে ইস্যু হয়ে থাকে তবেই ডাউনলোড হবে, তাছাড়া কিন্তু ডাউনলোড হবে না। দেখবেন পাশে আছে ডাউনলোড সার্টিফিকেট, তো এটার উপরে ক্লিক করবেন। যদি ডাউনলোড হতে থাকে তাহলে জানবেন আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে বা ডাউনলোড হচ্ছে। এরপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে কিন্তু ডিটেলস নট ফাউন্ড বলে বা ডিটেলস নট ম্যাচ বলে শো করে। যদি এরকম ধরনের প্রবলেম শো করে তাহলে আপনি আবার 7 দিন বা 10 দিন পর পুনরায় চেষ্টা করবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো এরপর দেখুন এরকম ধরনের আপনার কাছে একটা সার্টিফিকেট শো করবে। আপনি এই সার্টিফিকেটটা প্রিন্ট আউট করানোর সময় দেখবেন সিগনেচার ভ্যালিড বলে বা যে কোনো পিডিএফ রিডার থেকে ওপেন করলে সিগনেচার ভেরিফাই বলে যে অপশানটা শো করবে তবেই প্রিন্ট করবেন, তাছাড়া কিন্তু এই কাজটা ভেরিফাইড হবে না।